শেখ হাসিনা দেশে ফিরে আসবেন কিনা এটা তো শেখ হাসিনাই চিন্তা করছেন। যতই কথা বলুক না কেন, কেউ বিপদে পাবে না। আগুনে হাত দিলে হাত পুড়বে, এটা সবাই জানে। শেখ হাসিনা তখন দেশে আসবে যখন উনি নিরাপদ ফিল করেন। তারেক জিয়াও তাই। তারেক জিয়া তো চলে আসতে পারতেন। আওয়ামী লীগের আমলেও আসলে আপনি কি একটু বোঝাতে চেয়েছিলেন বা বলতে চেয়েছিলেন যে বাংলাদেশের মানুষ বা জনগণ আসলে ভুল করেনি, বাংলাদেশের ভুল করেছে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলো, বড় বড় যে দলগুলো আছে তারা ভুল করেছে, আসলে সেই ভুলের মাসুল দিতে হচ্ছে জনগণকে। মাসুল দিতে হচ্ছে। প্রশ্নটা কি আপনার? আমি আসলে এটাই জানতে চাইছিলাম, প্রশ্ন না আর কি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি এটা বলতে চাইছিলেন কিনা বা বোঝাতে চাচ্ছেন কিনা যে বাংলাদেশের জনগণ আসলে ঠিকই করেছে, ভুল করেনি, 24-ও ভুল করেনি বা 71-ও ভুল করেনি, ভুল করেছে পলিটিক্যাল পার্টি গুলো, আসলে সেই ভুলের মাসুল দিতে হচ্ছে জনগণকে। হ্যাঁ, তা এটা আপনি দিতে বোঝাতে। এটাই তো স্বাভাবিক। কারণ জনগণকে নিয়েই তো খেলে আমি একজন রাজনৈতিক দলের কাজ করছি কর্মী হিসাবে, সংস্কার পার্টি। তো এখন দেখেন ৭১-এ যখন স্বাধীন হলো দেশ, বঙ্গবন্ধু ৯ মাস অ্যাবসেন্ট থেকে উনি নিজে ধরা দিয়ে চলে গেলেন। এবং আমি আসলেন আসলে ওই একটু একটু আপনার কাছে আবার পরবর্তীতে সময় পেলে আবার একটু আসবো, আমি এখন একটু সরি বলে আমি এক নিচ্ছি। লাইন বলে শেষ করি, শেখ হাসিনার কথাটা বলে শেষ করে দেই যে ওই শেখ হাসিনা আসবে কি আসবে না এটা নির্ভর করবে শেখ হাসিনা যখন নিরাপদ ফিল করে তখনই আসবে। কারণ আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। তো ওটা উনি জানেন। তারেক জিয়াও নিরাপদ ফিল না করলে আসবে না। যখন উনি সম্পূর্ণ ওনার কেস টেস গুলো উঠছে, এর আগে তো আওয়ামী লীগের আমলা এসে ধরা দিতে পারতেন উনি, যে উনি জানতেন যে উনি গেলেই আজকে জেলে নেওয়া হবে। আর রাজনৈতিক দলদের লোকের তো জেলে যেতেই হয়। তো শেখ হাসিনা ইলেকশন হয়ে গেছে আর উনি ওনাকে এখানে আসবে। শোনেন, বাংলাদেশের মতো না কেউ। শেখ হাসিনা কি নিজে, শেখ হাসিনা কারা পাঠিয়েছে? এখন বলে আপনারাই তো আপনারা পাঠালেন কেন? অন্য দেশ কিভাবে পাঠাবে? আমরা কেন পাঠালাম? এই ভুলের রাজনৈতিক ভুলের জন্য, এই জন্য জনগণ আজকে সফল করছে। এর আগে প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা করে উদাহরণ দিতে পারবো। রাজনৈতিক ভুলের জন্য কেন শেখ হাসিনাকে পার করে দেওয়া হলো? শেখ হাসিনা যদি ক্যান্টনমেন্টে রাখা হতো, জেলখানায় রাখা হতো, গণভবন পাহাড়ে দিয়ে রাখা হতো, তাহলে তুমি সেফ তাহলে একটা রাষ্ট্রকে সেফ রাখবে কেমনি তারা? কিভাবে এখন কোথাও থেকে উনি এসে সেফ থাকবে? এটা কি বিশ্বাসযোগ্য? সুতরাং যখন উনি নিরাপদ ফিল করেন তখনই তিনি দেশে আসবেন। যে আর যদি সৎ সাহস থাকে সে সারেন্ডার করে আদালতে আত্মসমর্পণ করতে পারে। বিচার তার হতেই হবে যে অন্যায় উনি করেছেন। ধন্যবাদ। জি, জি, ধন্যবাদ আপনাকে।